আপনারা জানেন আমার আব্বু 2014 সালের 18 জানুয়ারি শহীদ হয়েছেন। আমার আব্বুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজ 11 বছর চলছে। দীর্ঘদিন যাবৎ তারেক রহমান আঙ্কেল আমাদের পাশে ছিলেন। তিনি এতটা নির্যাতিত হওয়ার পরেও আমাদের পাশে ছিলেন, আমাদের খোঁজ খবর রেখেছেন, সর্বদাই আমাদের পাশে ছিলেন। তিনি আমাদের অভিভাবকের পালন করেছেন। আমরা চিরকৃতজ্ঞ ওনার প্রতি। আমাদের কৃতজ্ঞতা আর দোয়া ছাড়া কিছুই নাই দেওয়ার মতো। আপনারা তো জানেন 2014 সালে আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসীরা আমার আব্বুকে নির্মমভাবে হত্যা করছে। আমাদের কাছ থেকে চিরদিনের জন্য আমার বাবাকে কেড়ে নিছে। আমাদের বাবা ডাক্তারে বন্ধ করে দিয়েছে চিরদিনের জন্য। When someone asks me about my father, I can't control my emotions. I can't control me. আমাদের ইচ্ছে করে না বাবা রাখতে। কেন তারা এমনটা করলো আমাদের সাথে? কেন তারা এভাবে নির্মমভাবে আমার আব্বুকে হত্যা করলো? কেন? আমি আমার আব্বুর হত্যার বিচার চাই। পুরো দেশবাসীর কাছে আমার একটাই দাবি, আমার আব্বুর হত্যার বিচার আমি বিচার চাই, আমার আব্বুর হত্যার। আসাদুজ্জামান নূর, উনি হচ্ছে মাস্টার মাইন্ডার আসাদুজ্জামান নূরের ফাঁসি চাই। আমি ফাঁসি চাই। ওই আনজাস্টিস, আমরা সঠিক বিচার চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তারেক রহমান আঙ্কেল, আপনার ফ্যামিলির প্রতি, আপনার প্রতি অনেক অনেক দোয়া রইল। আমি আমার হৃদয়ের গভীর থেকে আপনার জন্য দোয়া করি। আপনি দেশে ফিরে আসুন আমাদের মাঝে। আমরা আপনাদের সাথে আছি। আপনারা আমাদের সবসময় খেয়াল রাখবেন। আমরা আপনাদের সবসময় পাশে থাকবো। আমরা সবাই মিলে নতুন একটা দেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ।